উঠেছে আলোকমঞ্জি, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশ জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেড়ে ওঠে রূপলোক ও রসলোকে আনে নমহা মাধুরী সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকা চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননী শারদ স্মৃতিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। মহামায়া সনাতনী শক্তি রূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী। আবার ব্রহ্মা শক্তি রূপ ব্রহ্মাণী, কখনো মহেশ্বরী রূপে প্রকাশমান বজ্ররূপিণী অন্ধ্রী, উগ্রা শিবদূতি নৃমুণ্ড মালিনী চামুণ্ডা। তিনি আমার তমময়ী নিয়তি, এই স্বর্গ প্রকাশমান মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে সপ্তলোক, তাই আনন্দমগ্ন। খুশিতে নাচে মন, আজ বাজাটা সুর জমা সুর থাকবে মা আর কতক্ষণ। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজাটা সুর জমা সুর থাকবে মা আর কতক্ষণ। মায়ের রূপে মন ভরে যায়, প্রণাম জানাও রাঙা পায় করে ধুনচি দু হাতে নাচে রে এখন। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাশর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। জানাবো মাকে জানাবো আজ আমার মনের আশা, যেন এ মনে এই জীবনে থাকে এমনই ভালোবাসা। মায়ের ভাষণ হবে রে আজ, চলছে পতন আরতি নাচ, ঠাই কোড়া করে ঢ্যাম কোড়া করে তুললে রে মাতন। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাশর জমা আসর থাকবে মা আর কতক্ষণ।
খুশিতে নাচে মন আজ বাজা কাশর জমা আসর থাকবে মা আর কতক্ষণ ছুটি আর পুজোর
বলে আমার বুড়িমাকে দেয় নমস্কার। Sky,
ভাগ্যটা প্রয়োগী গানের বাড়ি পড়াশুনো শোনা দিয়ে মজা হতো বাড়ি তখনই ঢাল বাজলে বাড়ে হুট করে দুরু দুরু কাল থেকে পড়তে হবে আবার পড়া শুরু নমস্কার পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে বাচ্চাদের। সেই অনুষ্ঠানের মাঝে আমাদের এই বক্তব্য অনেকটা নীরস শোনাবে, তাই শিবুদা যেহেতু বলল একদম সংক্ষিপ্তভাবে বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা একটু শুভেচ্ছা জানাচ্ছি। কালিন্দী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় উচ্চ মাধ্যমিক, ৮০ বছর বয়স, ১৯৪৮ সালে প্রতিষ্ঠা। সেই স্বনামধন্য ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যালয়ে আপনাদেরই এলাকার শিবশঙ্কর গুড়িয়া মহোদয় গণিত বিভাগের শিক্ষকতা করেন। আমরা তার সহকর্মী। আজকে সন্দীপদা, বনমালী বা সত্যদা আমরা এসেছি, সুধীর আসে প্রত্যেক বছরই। একটি কথা বলার, শিবুদার মাধ্যমে যা শুনি আর কি, যে আপনারা খুবই কষ্ট করে
এই অনুষ্ঠানটা 3 বছরে আজকে নিয়ে এলেন। মাত্র 3 বছর পথ চলা শুরু। আজকে শুভ নবমীতে মাতৃচরণে আমি আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে একটাই প্রার্থনা জানিয়ে শেষ করব। আপনারা চণ্ডীতে জানেন একটা অধ্যায় থাকে যে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ মাতৃরূপেণ ক্ষুধারূপেণ, এরকম করে একটা অধ্যায় থাকে। সেইখানে দেখবেন একটা আছে ইয়া দেবী সর্বভূতেষু ভ্রান্তিরূপেণ সংস্থিতা। ভ্রান্তি মানে ভুল। মা কখনো কখনো আমাদের মধ্যে ভুল হিসাবেও অবস্থান করে যান, সেটা আমাদের সিদ্ধান্ত নেওয়ার অবিবেচকতায়। তাই পরবর্তী প্রার্থনাটাই আমি করব, ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। যে মা যেন আমাদের মধ্যে সুবুদ্ধি রূপে অবস্থান করেন, আমাদের বুদ্ধি যেন নির্মল হয়। অহং নমামি বরদাং জ্ঞানদাং ত্বং সরস্বতীং প্রযচ্ছ বিমলাং বুদ্ধি প্রসন্না ভব সর্বদা। মা যেন আমাদের সকলের মধ্যে সেই নির্মল বুদ্ধি প্রদান করেন এবং সর্বদা আমাদের উপর প্রসন্না থাকেন। এই প্রার্থনা জানাচ্ছি বিদ্যালয়ের পক্ষ থেকে। সংঘের নবায়ন সংঘের সমস্ত কর্মকর্তাকে আমাদের যথাযোগ্য শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার, অভিনন্দন। আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানের আমাদের প্রাণপ্রিয় ছোট ছোট ছেলে মেয়েদেরকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে অনেক 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 আদর, ভালোবাসা, শুভেচ্ছা জানাচ্ছি। এবং এই সংঘ 3 বছর অতিক্রম করতে চলেছে। মায়ের আশীর্বাদে এই সংঘ যুগে যুগে কালে কালে উত্তীর্ণ হয়ে এক নতুন আলোর ঠিকানায় উত্তীর্ণ হোক। আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে এই প্রার্থনা। নমস্কার। মাটিতে পর্বটাতে লাগবো মোরা মারান গুরুর ধানেতে। এই বাজের মাতর ধিতাং ধিতাং পলাশ বনির মাটিতে পর্বটাতে লাগবো মোরা মারান গুরুর ধানেতে। পলাশ ফুলে রং ধরেছে, পলাশ ফুলে রং ধরেছে মাতাল মোহন মন। বধু আমার মান করেছে লোক ছুট জৈব। পলাশ ফুলে রং ধরেছে মাতাল মোহন মন। বধু আমার মান করেছে লোক ছুট জৈব। এই বাজার বাদল ধিতাং ধিতাং পলাশ বনির মাটিতে পর্বটাতে লাগবো মোরা মারান গুরুর থানেতে। লেসা লেসা হারিয়াতে কান মায়া মরদের বুকের ভিতর পর্বতিনের গান। এই ঝিম 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 লেসা লেসা হারিয়াতে কান মায়া মরদের বুকের ভিতর পর্বতিনের গান। পলাশ ফুলে রং ধরেছে, পলাশ ফুলে রং ধরেছে মাতাল মোহন মন। বধু আমার মান করেছে দুঃখ সুখ জৈব। পলাশ ফুলে রং ধরেছে মাতাল মোহন মন। বধু আমার মান করেছে দুঃখ সুখ জৈব। এই বাজার বাদল ধিতাং ধিতাং পলাশ বনির মাটি
মাটিতে পর্বটাতে লাইজবো মোরা মারানপুর থানেতে পলাশ ফুলে রং ধরেছে পলাশ ফুলে রং ধরেছে মাতাল মোহন বধু আমার মালিক করেছে যত ছোট পলাশ ফুলে রং ধরেছে মাতাল মোহন বধু আমার মালিক করেছে যত ছোট বাজার বাদল ধিতাং ধিতাং পলাশ বনির মাটিতে পর্বটাতে লাইজবো মোরা মারানপুর থানেতে একটা কবিতা বলছি হাসি কবিতা না ঠাকুর রাম রেখেছি বাবলা রাম এক রুচিতে হাসি খুশি চাঁদের মুক্তি আছে ফুল ফুটে তার তারপর কি
Dor, dor, dor,
রাতের নাচে মাথা ভাত আমি একটি চলা বলছি রাত্রি অমৃত মজুমদার রাত্রি মানে নয় চোখা দুটোর বন্ধন রাত্রি মানে ভালোবাসা দুটোর বন্ধন রাত্রি মানে বাচ্চা নতুন স্বপ্ন রাত্রি মানে বনে যাব রাত্রি রাত্রি তাই জল তুলে আনন্দ পেয়েছি ইচ্ছাদের তোমার নাম কোন পারি কোন
আমি পন্থা সারি সারি ফল ফল ভয়ে প্রাণ বন্ধ ওই বুঝি শুধু যায় সে ফুলের গন্ধ ফুল 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 শাক ওকে ফুল বাড়িয়ে একশো রান পরে দিও না তো বাড়িয়ে চিপ চিপ ওই চিপ চিপ চাপ চাপা গাছ চিপ বগলা গাছ ব্লক করা গাছ 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 কটে কাটে করিয়ে সুবিধা সুবিধান করিয়ে কর কর বল বল বলে কত চিন্তা কত বল কাছে বল দেয় যেই চিন্তা তুমি থাম বন্ধ কথা কথা বাজলে পট পট কথা চাই মানে মানে ওই ওই মাম্মা পাপা মাইকে মানে বুঝি ধরে পট নমস্কার আমি ডোঙা জোড়ার ভাতা কেষ্ট ইংলিশ পেপার পরিস্পষ্ট আমি ডোঙা জোড়ার ভাতা কেষ্ট ইংলিশ পেপার পরিস্পষ্ট ইংলিশে কথা বলবো ভুললে কামড়া ইংলিশে কথা বলবো ভুললে কামড়া বলবি আমার মনটাই বলে মনে দিল কষ্ট আমি ডোঙা জোড়ার ভাতা কেষ্ট ইংলিশ পেপার পরিস্পষ্ট আমি ডোঙা জোড়ার ভাতা কেষ্ট ইংলিশ পেপার না না অতটা না আমাদের নাকি আমার বৌদি শুধু বলবে এই ননসেলেশন এই ননসেলেশন কেন ইংলিশে লেখাপড়া শিখেছি বলে এত অহংকার তার সঙ্গে আমাদের ডিঙ্গিও লেগেছে আজ আমি 21 দিন ইংলিশ বই পড়ছি আজকের ইংলিশ পেপার পড়ে শোনাবো ইংলিশে পেপার পড়বো বাংলায় ব্যাখ্যা করে যাও না না দিদি গো দেরি ফেরি পাবে রেডি হাউসের বলছি দাদা আমাদের জমির অবস্থা খারাপ এবার জল দাও বলে না তোমার জমি জল দেওয়া যাবে তোমার স্বামীকে মারলো কেন একটা লোকে জিজ্ঞাসা করে বললাম দাদা আমার স্বামীকে তোমরা দেখেছো সে বলে তোমার স্বামী ইংলিশ পেপার পড়ে পড়ে ঘুরছে একটা মানুষ লেখাপড়া শেখেনি সে কি করে পেপার পড়ে সে কোথায় গেল বলে তো অনেক বাবা নেনের বাবা ও নেনের বাবা ইট ইজ দ্য ফিটিং কাটিং বাংলায় কি আসছে মাঝের হাট ব্রিজ ভেঙে মানুষ সব দুমড়ে মারা গেছে আচ্ছা এখানে কি বলছে নাথিং দ্য ফ্যাচিং ক্যাচ ফ্যাচ করে হাসপাতালে আগুন লেগে 6 জন ডাক্তারের পা পুড়ে গেছে যে পা পুড়ে গেছে সেই পায়ে 1 সপ্তাহ বাদে ফুটবল খেলছে খাসা খবর গো আমার বাবার জীবনে আমি শুনিনি যদি কার পা পুড়ে যায় সেই পায়ে কেউ 1 সপ্তাহ পরে কেউ ফুটবল খেলে কিন্তু বিরাট হাম বলে রে ইন্ডাস্ট্রিয়ালিং অফ স্টিয়ারিং অফ স্কুটিং করবে না মানে কি করবো না মুখে মুখে চোবড়া করবে না ও সর্বনাশ উল্টো ভাই পেপার ধরেছে ওই দেখো না উল্টো ভাই হ্যাঁ আমি উল্টে নিয়েছি কেন অক্ষর ভালো বলা যায় বলে আমি উল্টে নিয়েছি উল্টে নিলে অক্ষর বোঝে না হ্যাঁ এ তুমি লেখাপড়া কিছু জানো কাকে কি বলছি এই ওই প্লেডি আছি মানে কি আছো উচ্চ শিক্ষার শিক্ষিত আছি যাকে এখানে কি বলছে আই এম এ গোয়িং টু দা ফাদার বাংলায় কি আসছে স্বামী স্ত্রী মারদাঙ্গা করা ভালো নয় এ তুমি কি বলে কি বলছি ফাদার মানে তো বাবা ফাদার মানে বাবা কি তাই তো স্বামী স্ত্রী মারদাঙ্গা করবে বাবা গিয়ে ঠেকাবে তারই ঠেকাবি রে ভগবান আমার টাকা সময় তুলে নিয়ে ওই মানে এইটা হ্যাঁ এ বাবা এ তো মানুষ শেষ করে দেবে এ ফ্লেক্স অফ কাউন্সিল মানে কি অবুঝ মহিলা আমি এটা বিয়ে পাইনি আমি নাকি অবুঝ মহিলা গল্প শুনে অবাক হয়ে যায় আই এম এ হাঁটু গেলে ভগবান লেখাপড়া জানো আরে ঠিক আছে তুমি ভুল করছো তুমি বলো তো লেটস গো মানে কি আমি জানি না গো আমি কি করে বলবো আমি কখনো লেখাপড়া শিখেছি তুমি বলো যে লেটস গো মানে কি আমি তো জলের মতো বলে দেবো বলো লেটস গো কি পিছনে পা ফেলো তার ইংলিশে কাজে রে জলের মতো মুখস্থ ঘুমা গো মানে তো যাওয়া হ্যাঁ গো মানে যাওয়া গো মানে যাওয়া তা কি তা ওই তো এই যাওয়া ব্যাকে আসা পা ফেলা ওই একই রকম ইংলিশ এই এদের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই যারা রান্নাঘরে লিডিং অফিস স্লাইডিং করে ওদের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই হ্যাঁ রান্না করে কি করে যারা রান্নাঘরে খুন্তি নাড়ে যাকে যে কথা বলছিলাম ওই জমিতে জল দেওয়া হয়েছে জমি জল তোমার বুকে ঢালা হবে বিইউকে বুকে দিয়েই দিয়ে ঢালা এই তো বিয়ে হবে কে এই কেন কেন আমি কি বলবো ওরা বানান বলে আমার বাবার জীবন আমি উচ্চারণ করতে পারি
হাউসওয়ালা জোর করে মারার সময় তোমার মনে থাকে না? আমি হাউসে মেরেছি মারিনি। দু এক কথা হতো না, আমার ঠেলা মেরেছি, মারলে হাউসের উপরে গেছে। তো এটা মারা হলো? মারা তাই? ও কি বলছে? ও বলেছে আমি জল দেবো না। ওই সারার হাউসের জল নেবো না। কেন? এক্ষুনি আমি আমার কাছ থেকে মোটর পাবো, ফের আমি হুপিং করবো, ওই আমার জমিতে আমি জলে জলাকার করে দেবো। না তুমি কেন বুঝতে পারছো না? ওই মোটরে হুপিং করতে গিয়ে কত মানুষ কারেন্টে ধরে মারা যাচ্ছে। ওরা জানো না বলে মরছে। তোমার পায়ে ধরি, আমি তোমার জিততে পারবো না। যদি তোমার কিচ্ছু হয়ে যাবে বাঁচবো না। এই, কি করছো? তুই পা ছাড়ো, পা ছাড়ো বলছি। এ পা ছাড়বে না, কবাডি খেলতে হবে তোর পা ছাড়বি। কবাডি 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 কবাডি। মোটরে জল দেবো রে। আমি ও কবাডি খেলা ডাকি আমার মেয়ে ঝাড়া মার। তা তুমি আমার পায়ে দেবে না, আমার কিচ্ছু হবে না। ওরা ওই বোকা বলে কারেন্ট দিকে মরছে। হ্যাঁ? এই অধমের কিচ্ছু হবে না। তোমার হাতের শাখা স্মৃতির সিঁদুর ঠিক থাকবে। এই অধম হুপিং করে বাড়ি ফিরে এসে তোমার সামনে বসে হাম করে ভাত খাবি। হ্যাঁ হ্যাঁ, এমন একটা জিনিস নিয়ে আমরা হুপিং করতে যাবো। আচ্ছা কারণ তো কারণে তিন পুল উড়ে আমাদের কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ, এমন একটা জিনিস নিয়ে আমরা হুপিং করতে যাবো। চলো তার থেকে মোটর পাড়াবো, হুপিং করবো, করে আমাদের জমিতে আমরা জলে জলাকার করে দেবো। বিশেষ বিজ্ঞপ্তি, গ্রামবাসীর উদ্দেশ্যে বিশেষ ঘোষণা। ঘোষণাগুলি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, অযথা করে হুপিং করবেন না। হুপিং করা দণ্ডনীয় অপরাধ। নিকটবর্তী বিদ্যুৎ অফিসে যাবেন, সেখানে মিটার নেবেন, মিটার থেকে লাইন নিয়ে আপনার আলো জ্বালাবেন। হুপিং করেন ধরতে পারলে জোর জরিমানা দুটোই হইবে। কে বলেছে হুম মেরে নেব মরেছে, কে বলেছে হুম মেরে নেব মরেছে। দুপুর বেলা খেলাম খাসির মাংস, দুপুর বেলা খেলাম খাসির মাংস। তারে নাম গরু দেখি ধ্বংস, পিছনে তো দুধের জোগাড়ে রয়েছে। কে বলেছে হুম মেরে নেব মরেছে, কে বলেছে হুম মেরে নেব মরেছে, কে বলেছে হুম মেরে নেব মরেছে। হুপিং করিবেন না, হুপিং করা দণ্ডনীয় অপরাধ। ধরতে পারলে জেল জরিমানা দুটোই হইবে। এমন কায়দা আমি হুপিং করে জমিতে জল দিয়ে চলে যাবো, তোরা কেউ বুঝতেই পারবি না। মনের বাবা তুমি যা বলেছিলাম নিয়ে চলে এসেছি। তাহলে যে কথা সেই কাজ। হ্যাঁ আমি হুপিং করতে যাচ্ছি, যদি আমার কারেন্ট ধরে আমি আউ করবো, করলে গড় গরম আমার গালের দুধ ঝেড়ে দেবে। আমি দেবি। আচ্ছা ঠিক আছে, তাহলে যাই। ইয়া, ইয়া। সাবধানে 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 সাবধানে। আমার তো ভয় লাগে। তুমি ভয় পাচ্ছ কেন? ভয় পাচ্ছি তো। সাহসে করিয়া ভর, হ্যাঁ, হুপিং করছে শশধর। লাগাও। ওই কথা বলবে, লাগাও লাগাও ওই কথা বলবো, বললে আমি সাহস পাবো। আমার তো কারো ধরেনি, পায়ে ঘোড়া পিঁড়ে কারো ধরেছে। চিন্তা করতে পারো? হ্যাঁ, আমার পায়ে ঘোড়া পিঁড়ে কামড় ধরেছে, আমার গালে দুধ ঢেলে বসে আছে। নিজেই তো বলে যে না করবো দুধ নিয়ে গালে ঢালবে। আমার তো কারো ধরেনি, আমার তো পায়ে ঘোড়া পিঁড়ে চিন্তা কর, সেই বোতলের ছিপি খোলেনি, বোতলের ছিপি খোলেনি। আর মনে নিব। ভগবান রে, আমার যদি কারেন্ট ধরতো আমার বাঁচতাম, এতক্ষণ তো আমার পোস্টমর্টম হতো। ও ভগবান, আমি একটা হার এনেছি। আল্লাহ বলো, আর যাবি দেখো তো কেটে খুব ভালো লাগে, কেটে কি দিবি হয়েছে? তবে যাচ্ছি।
এইভাবে আগুন ধরে বলে ও বাবু হ্যাঁ কে জানো দুটো হাত ধরে টেনে ধরে নিচ্ছে ও বাবু কি দিবি বলবি সে আমাদের কি নিবে গেল এই তার কাছে দুধের বোতল আছে সে কোথায় গেল বলবি ও সোনালি সোনালি সে কোথায় গেল আমি কি দিলে খোয়া বাংলা কি বলবি ও সোনালি সোনা ও ভগবান তার অবস্থা খারাপ দেখো ও অনেক কার এনেছি ওটো ওটো ও সোনালি ওটো ও ভগবান এই 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 এইবার আগুন জ্বলে বলে আমরা বলে পিছনে পুড়ে মরে যাও না না আমরা তো হুবিং করি না মনে হয় হুবিং করতে গেলে এইভাবে আমার আগুন জ্বলে বলে ওটে ওটে একদম ভয় পাবে না না আগে ভয় পাবে এই দেখো বোতলটা হাতে নিয়ে নি হ্যাঁ বোতল তুলে না ওর ভিতরে আমার জীবন ঢুকে আছে তাহলে এই শেষ চান হ্যাঁ একদম ভয় পাবে না ঠিক আছে না 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 না
বিদ্যুৎ অফিস থেকে অফিসাররা প্রত্যেকটা গ্রামে গিয়ে তারা প্রচার করে আসছে যে বিদ্যুৎ চুরি করবে না, যে বিদ্যুৎ চুরি করবে তার জেলে জরিমানা দিতেই হইবে। হ্যাঁ শুনেছি, ওই তো অফিসাররা অটো নিয়ে প্রচার করছে। শুনেছিস তো বিদ্যুৎ চুরি করছিস কেন? ও মামা ছেলে, মামা ছেলে। আর মামার ছেলে, ও তো পুলিশ অফিসার, মেরে চামড়া কেটে দেবে। পুলিশ মামার ছেলে, ও মামা ছেলে, মামা ছেলে। তুই জেল খাবি? তুমি কি করে আসলে খাবার চললাম। ও মামা ছেলে, মামা ছেলে। আর স্বামী বোকা দাও, বুঝতে পারিনি। এই মেয়েরা যদি কিছু বলি আমার শরীরটা যে কি হয়। ঠিক আছে, তোকে আমি এবার মতো ছেড়ে দিলাম, তবে দ্বিতীয়বার যদি আমি দেখেছি তুই হুপিং করছিস তোকে আর থানায় নিয়ে যাব না। দ্বিতীয়বার হুপিং করে থানায় নিয়ে যাবে না, মানে অফিসারের সঙ্গে আমাদের মিল হয়ে গেছে। তোর সে কিসের মিল? মিল হয়ে গেছে, আমার কথা শেষ হয়েছে। কি বলছো? তোকে আর থানায় নিয়ে যাবো না, সোজা কোর্টে চালান করে দেবো। কথাটা মনে রাখ, এইবার থানা নিয়ে যাবো না, বলে কোর্টে চালান করে দেবো। ওই জন্য পুলিশরা দাবাবাজি করে গো। দেখলে তো, যদি না ঠিক সময় পুলিশ অফিসার না আসতো আমাদের দুটো জীবন কিভাবে শেষ হতো বলে তো। হ্যাঁ তুমি ঠিক বলেছো, আমরা রাগের বশীভূত যে কাজ করছি সম্পূর্ণ ভুল। আমরা রোগী ভেবে দেখেছি এই সর্বনাশা হুপিং করতে গিয়ে কত তাজা প্রাণ অকালে ঝরে যাচ্ছে, আমরা কেউ ভেবে দেখিনি। আর যদি আমার কিছু হয়ে যেত, চোখের জল ছাড়া সান্ত্বনা দেওয়ার মতো আর কিছুই থাকতো না। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো। যদি আমরা জীবনে বেঁচে থাকি আমরা জীবনের স্বপ্ন ফিরে পাবো, আর যদি আমরা জীবনে মারা যাই আমাদের জীবন কিছু হারিয়ে যাবে। কোনো কিছু দামি নয়। জীবনের গান শোনাচ্ছ বন্ধু, জীবন দেখেছ কি? ঢুকে আর ঢুকে চলে, ঢুকে ঢুকে স্বপ্নের মতো থাকি। জীবনের গান শোনাচ্ছ বন্ধু, ঢুকে আর ঢুকে চলে, ঢুকে ঢুকে স্বপ্নের জীবনের গান শোনাচ্ছ বন্ধু। প্রত্যেক বছর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিচালনা করে থাকেন গুরুপদ মান্না মহোদয় এবং সৌমি পদ্মা। আমাদের সপ্তমীটি মির্জাপুর হাই স্কুলে যে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান হয়েছিল সেদিনও গুরুপদ মান্না মহোদয় নৃত্য পরিচালনা করেছিলেন এবং আজকে শুভ নবমীর দিনও নৃত্য পরিচালনা করছে। আজকে দক্ষিণ দেউলপুতা শিশু শিক্ষা, দক্ষিণ দেউলপুতা মির্জাপুর কালিকা কুমারী গ্রামের শিশু শিল্পীরা দ্বারা এই সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আজ আমরা এই মুহূর্তে আমাদের প্রিয় নৃত্য পরিচালক গুরুপদ মান্না মহোদয়কে তার ছাত্রছাত্রীবৃন্দ ব্যাচ পরিয়ে এবং ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছে। সঞ্চালককে ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছে এখানকার ছাত্রী এবং শিশু শিল্পী সুচেতা মণ্ডল। এবং এই সাংস্কৃতিক মঞ্চ পরিচালনা করে থাকেন আমাদের সাংস্কৃতিক সম্পাদক গুরুপদ বেরা মহোদয়। ওনাকেও বরণ করে নিচ্ছেন তারই ছাত্রী। এই অনুষ্ঠানে শিশু শিল্পীবৃন্দ গুরুপদ বেরা মহোদয়কে বরণ করে দিচ্ছেন শিশু শিল্পীবৃন্দ দল।
শুধু নদী নয় সবার সীমা গঙ্গা মা গঙ্গা মা গঙ্গা মা গঙ্গা মা যুগ যুগ ধরে তুমি বয়ে চলে যাও আমাদের যত পাপ করে নিয়ে যাও তোমার চলা থামে না গঙ্গা মা গঙ্গা মা গঙ্গা মা গঙ্গা মা সকল পূজায় আছো তুমি মা সকল পূজায় আছো তুমি মা গঙ্গা 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 মা সামনে
अन्ना के जैसा चश्मा लगा के कोकोनट में लस्सी मिला के आ जाओ सारे मूड बना के पूछो तो थोड़ा रंग घुमा के अन्ना के जैसा चश्मा लगा के कोकोनट में लस्सी मिला के आ जाओ सारे मूड बना के और रजनी से दिखाना पड़ेगा इसको में जब ये गाना बजेगा गाना पड़ेगा रोगी को उठाना पड़ेगा स्टेप करके दिखाना पड़ेगा और रजनी से आया मैं तो मुझको रोकेगा कौन और गाय को मेरा मूड में डांस करेगा किसी का डरडी से नहीं डरेगा जिसको जो भी है करना वो कर लो इधर ही मैं हूँ खड़ा पकड़ लो घर पे जाके तुम गूगल कर लो एक बार में विकिपीडिया पे पढ़ लो लगा के कोकोनट में लस्सी मिला के आ जाओ सारे मूड बना के पूछो तो थोड़ा रंग घुमा के अन्ना के जैसा चश्मा लगा के कोकोनट में लस्सी मिला के आ जाओ सारे मूड बना के और रजनी से
shake it, all the truth. Know that I don't need no names to call you my wifey. I'm under your eye, only when I go to daddy. Baby, see that Ferrari, baby, see that Ferrari. দামান করে কথা হাওড়ে বাটার পার যাইবার কথা যদি হাইটা রাখবো খানে দামান করে কথা হাওড়ে বাটার পার যাইবার কথা যদি হাইটা রাখবো খানে দামান Sugna veda pancho era guru pura lad. Guru jode forme dage, se ala pejona bate chio guru. Sabai pao. Danda zan Danda bitch. পেটে মাল করলে মিনু মন রাখিনি 2-1 টাকা খুচরা পাইলে আম্মানি দেখিনি সালা কাদা মেরে ফায়দা তুলি ভালোবাসার পুরকি বাসন্তীর না জানো তো মামার বাড়ির মুরগি সালা জঙ্গলে তো একটাই সের বাকি সবাই বেড়ার পাল এলাকার দাউদরে তুই যুগ যুগ জিও মেরা লাল সিগারেটে বারুদ ভরা লালায় ভরা জ্যান্ত পিস পাইতারা করতে গেলে 1 মিনিটে সাপিনি Danda dum 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 bitch. Danda dum 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 bitch. Danda dum 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 bitch. আমি তো পালের বোধা আমি গুরু আমি ডন বাকিটা তো গেলে পেলে সব সালারে সনাতন গুরু যদি ফর্মে থাকে সে আমার পিছনে থাকে তুমি গুরু সবাই খাও ডান্ডা ডুডুম 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 ডুম ডুডুম বিচ ডান্ডা ডুডুম 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 বিচ Pule, 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 pule,
मेरा दिल सब उठा के नया यार में जगी धागा बदली के बाजार में मैं तो झुमका लगा के शर्मा गई बोली घूंघट बना दे के मैं आ गई मुझको नचा के नाच ले आजा नाच ले मेरी यार तू नाच ले झनक झनक झनका हो नाच ले मेरी यार तू नाच ले अब तो लुटा है बाजा सबको बुला के नाच ले आजा नाच ले मेरी यार तू नाच ले झनक झनक झनका हो नाच ले मेरी यार तू नाच ले अब तो लुटा है बाजा জমেছে, হিংসায়ুরি নৌকো পাল তুলেছে।
সুন্দর। পিতা তো গভীর ধ্যানে মগ্ন, এবার তো পিতার ধ্যান ভাঙানো দুষ্কর হয়ে যাবে। ঠিক বলেছ দাদা, আমাদের মনে হয় আর রথের মেলায় যাওয়া হবে না। চিন্তা নেই, আমার কাছে একটা উপায় আছে। মুসো মুসো মুসো, কোথায় গেলি? প্রভু, আমি এখানে। চট করে গিয়ে ফট করে পিতার ধ্যানটা ভেঙে দিয়ে তো দেখি। ঠিক আছে প্রভু। এত জোরে হাঁচি, এইবার তো মনে হয় শব্দ দূষণের খাতায় আমার নামটা আগে উঠবে। কি লক্ষ্মী, গণেশ, কার্তিক, তোমরা
তোমরা এখানে কি করছো? আর তারা পড়েই বা গেলে কিভাবে? উঠো উঠো উঠো। এইবার বলো তো, তোমরা এখানে কেন এসেছো? মানে মানে পিতা আমরা মানে পিতা, আমরা সবাই রথের মেলায় যেতে চাই, আমাদের রথের মেলায় নিয়ে চলুন। রথের মেলায়? কিন্তু সে তো মরতে হয়। হ্যাঁ পিতা, আমাদের মর্তে নিয়ে চলুন, আমরা রথ দেখতে যাবো। শুনেছি রথের মেলায় অনেক কিছু পাওয়া যায়। চলুন না পিতা, আমাদের নিয়ে চলুন না। হ্যাঁ পিতা, আমাদেরকে নিয়ে যেতেই হবে, যেতেই হবে। ওরে বাবারে, এই তো মহা মুশকিল হলো। না পিতা, আমরা কোনো কথা শুনবো না, আমাদের রথের মেলায় নিয়ে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে, ব্যাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, নিয়ে যাবো নিয়ে যাবো। হয়েছে শান্তি? লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিকের আবদারে মর্তে আয়োজিত রথের মেলা দেখতে যাওয়ার জন্য মহাদেব রাজি হয়ে গেলেন। তারপর দেবী পার্বতী সহ সকলে মর্তে সেই রথের মেলাতে এসে হাজির হলেন।
সবাই মিলে একটু হাততালি, সবাই মিলে সে কি হচ্ছে একটু হাততালি দেবো সবাই মিলে। କିଛି ନଥିବ ଭରସା ହବ ନିଭିଯିବ ସବୁ ଚିହ୍ନ ମିଛ ମିଛ ସବୁ ସ୍ୱପ୍ନ ମୋର ରାମ ନାମ ସତ୍ୟ ହେଉ ରାମ ନାମ ସତ୍ୟ ହେଉ ଆସୁରେ ମରଣ ହାଏ ରେ ମୋ ଚକା ଚନ୍ଦନ ହାଏ ରେ ମୋ ଚକା ଚନ୍ଦନ ତୋର ରଥ ଟାଣୁ ଟାଣୁ ତୋର ରଥ ଟାଣୁ ଟାଣୁ ମତେ ହବ କି ମରଣ ହାଏ ରେ ମୋ ଚକା ଚନ୍ଦନ ତୋର ଗୀତ ଶୁଣୁ ଶୁଣୁ ତୋର ଗୀତ ଶୁଣୁ ଶୁଣୁ ମୋର ଯିବ କି ଜୀବନ ହାଏ ରେ ମୋ ଚକା ଚନ୍ଦନ ମୋର ଦିନ ସରେ ନାହିଁ ରାତି ପାହେ ନାହିଁ ମୋର ଦିନ ସରେ ନାହିଁ ତତେ ନ ଦେଖିଲେ ଧନ ହାଏ ରେ ମୋ ଚକା ଚନ୍ଦନ ହାଏ ରେ ମୋ ଚକା ଚନ୍ଦନ ହାଏ ରେ ମୋ ଚକା ଚନ୍ଦନ হায় রে মো চকা চন্দন আপনারা সবাই একটু হাততালি দিন। মোবাইল রেকর্ডিং করলে হবে না, একটু হাততালি দিন। খুব সুন্দর উপস্থাপনা করলো। সে তো হবেই, এর মেলা বলে কথা। আমার আরাধ্য শ্রী প্রভু জগন্নাথের দর্শনে এই মেলা। বেশি লোকজন আমার আবার সাফে বেশি হয়। ভাবো তো কিচ্ছু হবে না, যত সব দেখা সাফোকেশন আবার এই মহোদয়, তুমি আমার হয়ে যাবে কিন্তু বলে দিচ্ছি, একদম টোন চিটকিরি করবেন না। উনি না মাত্র এসে শুরু হয়ে গেল টোন চিটকিরির রীতি। আচ্ছা আচ্ছা, তাকিয়ে দেখো চারিদিকে কত কিছু। ওরে বাবা, জিলিপি বিক্রি হচ্ছে। একটু বুঝে শুনেন, আমার পার্সে কিন্তু বেশি টাকা নেই। আরে তোমার পার্সে টাকা নেই তো কি হয়েছে, আমার ক্রেডিট কার্ড তো আছে। হ্যাঁ জানি, ওটা আপনার কার্ড, কিন্তু সেই কার্ডটা আমাকেই মেনটেন করতে হয়, তাই একটু সামনে কেমন। জগৎ সংসারে আমি কি কম ফেমাস নাকি? পরের মাসই তো শ্রাবণ মাস, গরিব ভুলে যেও না। তখন তো ওয়ার্ল্ড ব্যাংকের ম্যানেজাররা তোমার পিছনে ঘুরবে, মিসেস মহাদেব একটু আমাদের দেখুন, একটু আমাদের দেখুন বলে। আর আর নজর দিতে হবে না, যান জিলিপি খান। আমি একটু পুরোকে কল করিনি। ভালো কথা মনে করিয়ে দিলেন। দেখি এই আমি আমার জায়গা ফাঁকা পাবো কিনা, না হলে আবার ট্যাক্স জিএসটি অনেক চলে যাবে। ও ভাই, এই জিলিপি গরম তো? আরে আগে খেয়ে দেখেন, তারপর পয়সা দেবেন। তাও দেখি সব বাইকে জিলিপি দাও। দারুণ খেতে, আমি জিলিপি কৈলাসেও নিয়ে যাবো। গণেশ, একদম না, কৈলাসে যেতে যেতে জিলিপি ঠান্ডা হয়ে যাবে। তাহলে এই লোকটাকে হাইজ্যাক করে কৈলাসে নিয়ে চলো, ওখানে ও শুধু জিলিপি ভাজবে আর আমরা টুকুস টুকুস করে খাবো। বলেছি আমি জিলিপি ভাজতে কৈলাসে যাবো। না না দাদা, ছোট ছেলে কি বলে দিয়েছে, আপনি আপনার কাজ করুন। গণেশ, আর একটাও কথা যেন আমি শুনতে না পাই। মরতে কি গরম, আমার পুরো মুখটা ট্যান হয়ে গেল। কৈলাসে ফিরেই আবার আমাকে ট্যান রিমুভ করতে হবে।
সঙ্গে আমার গণেশ, কার্তিক, লক্ষ্মী, দুর্গা, সরস্বতীও আছে। একেবারে ফুল প্যাকেজ। কৈলাস থেকে কিসে করে আসলে? বাসে চেপে নাকি রকেটে করে? বাবা, দিন দিন তো ভালোই ঘড়িটা বাড়ছে। একটু জিম টিম করুন, নইলে তো সব মেয়েদের ক্লাসের তকমাটা থেকে বোল্ড আউট হয়ে যাবেন। আরে গণেশটাকে দেখ কেমন পেট মোটা, কাটটা মোটা। মাতা দেখো, আমাকে পেট মোটা বলছে। পেট মোটা বলিনি মাথা, বলেছি পেট মোটা, কাটটা মোটা। আমি ওভাবে সুর ধরে টানাটানি করিস না, বেচারা আর সুর খুলে যাবে তো। তাহলে একটা টান দিয়ে দেখি, কি বলিস? খুব বাবা, কুলোটা তো খুব কড়া আঠা দিয়ে লাগানো বুঝি। এই দুষ্টু মানুষ, এসব কি হচ্ছে? ছাড়ো আমার গণেশকে, ছাড়ো। নমস্কার মাতা, ভালো আছি তো? আপনার সেই ওষুধটা কোথায়? ব্যাটাকে ফেলে এমন করতে হবে না। না না, আজ তোদের একসাথে বধ করে ওষুধ বানিয়ে তোর প্যাকেজ পূর্ণ করবো। দাঁড়া বলছি। তবে মেকআপ গুলো কিন্তু আপনাদের দারুণ হয়েছে, একেবারে অরিজিনাল প্রোডাক্ট লাগছে, নো ভেজাল। বলেছিলাম এই রূপে মোটে না আসবে। আপনি তো আমার কোনো কথাই শোনেন না মহাদেব। এখন দেখছেন তো সবাই কেমন হাসাহাসি করছে। আরে আরে ঠিক আছে ঠিক আছে। মাতা মাতা, ওই দেখো নাগরদোলা। আমি নাগরদোলা চলবো। আমিও চলবো। আমি কেন বাজছে? আমিও চলবো। তখন আমিও চলবো। এবার ছেলেটা সামলা। কেউ দুষ্টুমি করবে না, চুপটি করে বসে থাকো। ও মা, কি সুন্দর সুন্দর নীল পলিশের কালার। পার্বতী, তুমি এই লাল রংটা নাও, তোমার হাতে দারুণ বানাবে। বলছেন? ঠিক আছে, নিয়ে নি তাহলে। দাদা, এইটা দিয়ে দিন। মাতা মাতা, ওই লক্ষ্মীর ভান্ডারটা আমি নেব। লক্ষ্মীর ভান্ডার? তুমি স্বয়ং লক্ষ্মী হয়ে লক্ষ্মীর ভান্ডার নিয়ে কি করবে? কেন? টাকা জমাবো, তারপর সেই টাকা দিয়ে পুজোর সময় স্নো, পাউডার, লিপস্টিক, নেল পলিশ কিনবো। কিন্তু তোমার পিতার তো টাকা নেই মা, তুমি টাকা জমাবে কিভাবে? পিতাকে টাকা দিতে হবে না, এখন সরকারি 1000 টাকা করে মাসে দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার। আমি কেন বাদ যাবো মাতা? দাও না মাতা, দাও না কিনে। আচ্ছা ঠিক আছে, না মাতা, আমি মাটির ময়ূরটা নেবো, আমাকে ওটা কিনে দাও না। আচ্ছা বেশ, নাও। আর গনা, তুমি কি নেবে? আমি কিছু নেব না মাতা, আমি খাবো। আবার কি খাবি? ওই যে ওখানে কাঁঠাল বিক্রি হচ্ছে। কি সুমিষ্টি গন্ধ বেরিয়েছে। মাতা, আমি কাঁঠাল খাবো। গণেশ, এখনো আমিও তোমার সঙ্গে কাঁঠাল খাবো। তুমি একবার খাও, দারুণ দারুণ মিষ্টি কাঁঠাল। না মহাদেব, আপনি তো জানেন কাঁঠালের গন্ধে আমার বমি আসে। না, মাতাকে খেতে হবে না, দেখা গেল খেয়ে শেষে উঠলে দিল। তাকে বরং আমি খাই। গণেশ, ঠিক কথা শুনছি কিন্তু।
এই মেলার মধ্যে শুধু শুধু ছেলেটাকে বকাবকি করো না তো, তাছে আমরা খাই তুমি দেখো। আমি বুঝতে পারছি না, এই আমাকে একটু টেনে দিবে? বাবা এত কথা না বলে বলো না। এখন মনে হচ্ছে আপনাকে প্রভু জগন্নাথের বদলে রথে তুলে নিয়ে যেতে হবে। কাল থেকে একটা না আপনার খাওয়া বন্ধ মহোদয়। বলছিলাম কি, আমার পেটটা না খুব মোচড় দিচ্ছে। আপনাকে তো অতগুলো কাঁঠাল খেতে বারণ করলাম, তাও খেলেন। কতগুলো কাঁঠাল গুলো তো পেটে ব্যথা করবেই। এখনো বকাবকি করো না গৌরী, দুদিকের চাপ আমি যাই নিতে পারছি না। বাবা আমি কিচ্ছু জানি না, আপনি কি করবেন করুন। গৌরী আমি আর পারছি না, তাড়াতাড়ি একটা ওলা বুক করো গৌরী। চলো তোমার শেষ নেই, দাঁড়া দেখছি। দাদা আপনাকে যে লোকেশনটা শেয়ার করেছি তাড়াতাড়ি সেখানে চলুন। কিন্তু আপনি লোকেশনটার কথা বলছেন, সেখানে যাওয়ার পর আর তো কোনো রাস্তা নেই। আপনি লোকেশনটা ঠিকঠাক দিয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ চলুন, লোকেশন একেবারে ঠিক আছে, আপনার কথা বলতে পারছি না, তাড়াতাড়ি চলুন। উতলা হতে চাইছি না দেবী, কিন্তু জোর করে ভিতর থেকে যেন উতলা হয়ে পড়ছি। কি এমন হলো যা আপনার এই অস্বস্তির কারণ হয়ে দাঁড়ালো? গৌরী তুমি বোধহয় ভুলে গেছো, আজ আষাঢ় মাসের সংক্রান্তি, কাল থেকেই শ্রাবণ মাসের শুরু। আমার তো ভেবেই গায়ে জ্বর আসছে, কাল সকাল হতে না হতেই জল ঢালাঢালি শুরু করে দেবে। আমি বরং রঞ্জিকে বলি আপনার জন্য 1 ডজন গামছা কিনে আনতে। ভালো করে মাথা না সকালে আবার আগের বছরের মতন ঠান্ডা লেগে যাবে। 1 ডজন গামছায় কিচ্ছু হবে না, তুমি বরং নন্দীকে বলো 3 থেকে 4 ডজন গামছা নিয়ে আসতে। হ্যাঁ বেশ, তবে তাই বলছি। আমি বুঝি না, সবার এত যখন জল ঢালা নিচ্ছে, একটা সাবানের নিচে আমাকে বসিয়ে দিলেই পারে। কি জ্বালা। আচ্ছা শোনো, এই নন্দীকে বলবে তো বাজার থেকে একটা ভালো মানের শ্যাম্পু আর কন্ডিশনার নিয়ে আসতে। শ্যাম্পু কন্ডিশনার সেসব দিয়ে আপনি কি করবেন? আরে মাথায় যেভাবে ঘি আর মধু ঢালে তাতে করে চুলের একেবারে 12টা বাজিয়ে দেয়। ভালো করে পরিষ্কার না করলে অবশেষে দেখা গেল অকালে সব চুল ছড়ে যাচ্ছে, তখন মেয়েদের ক্রাশ থেকে একেবারে ক্র্যাশ হয়ে যাব। বুঝলাম। কি গো পেলে? না পাচ্ছি না, এখানেই তো রেখেছিলাম। আরে খোঁজো খোঁজো খোঁজো, ভালো করে খোঁজো। এই তো আপনার মাংকি টুপি আর পশমের চাদর। পেয়েছো? কই দেখি দেখি দেখি। এইবার আর ঠান্ডা লাগবে না। বেটা
আপনি গায়ে চাদর জড়িয়েছেন কেন? আপনার কি শরীর খারাপ? বালেশ্বর, তোমার পিতার শরীর খারাপ হতে যাবে কেন? তাহলে পিতা হঠাৎ গায়ে চাদর জড়িয়েছেন কেন? কাল তো শ্রাবণ মাসের শুরু। সমস্ত ভক্তবৃন্দরা মহাদেবের মাথায় জল ঢালবেন। মহাদেবের যাতে ঠান্ডা না লাগে তাই এই পশমের পরিধান। কাল সমস্ত ভক্তবৃন্দরা পিতার মাথায় জল ঢালবে কেন? কাল কি পিতার মাথা খুব গরম হয়ে যাবে? না বিধায়ক, কাল থেকে শ্রাবণ মাসের শুরু। আর এই শ্রাবণ মাসে অমৃত মন্থন হয়েছিল। আর সেই অমৃত মন্থনের ফলে সমুদ্র গর্ভ থেকে যে বিষ নির্গত হয়েছিল, তোমার পিতা সেই বিষ পান করে নিজ কণ্ঠে ধারণ করেছিলেন। আর এই বিষ পানের ফলে মহাদেবের সারা শরীর নীল হয়ে গিয়েছিল। আচ্ছা, নীল কেন হয়েছিল? হলুদ কেন হয়নি? হলে পিতাকে খুব ভালো লাগতো, একেবারে আমার লাড্ডুর মতো। যাই হোক, তুমি আমাকে এটা বলো, সবাই পিতার মাথায় কাল জল ঢালবে কেন? মহাদেবের শরীরে সেই বিষের জ্বালা কমাতে সকল ভক্তবৃন্দ তোমার পিতা মানে মহাদেবের মাথায় জল ঢালে, যাতে সেই বিষ ধারণ করার কষ্টটা একটু হলেও কমে। কিন্তু সোমবার করে সবাই জল ঢালে কেন মাতা? বিষ কি শুধু সোমবার করেই ওঠে? না মানুষ, এই শ্রাবণ মাসের প্রত্যেকটি দিনই ভক্তবৃন্দরা মহাদেবের মাথায় জল ঢালতে পারেন। কিন্তু সোমবারটিকে যেহেতু মহাদেবের দিন হিসেবে ধরা হয়, কারণ এই সোমবারেই বিশেষ পুজো হয়। ও আচ্ছা, এইবার বুঝলাম। পিতা, ওরা সবাই বাঁক কাঁধে নিয়ে কোথায় যাচ্ছে? ওরা সবাই আমার মাথায় জল ঢালতে যাচ্ছে। এই রোদে ওরা এতটা পথ হেঁটে যাবে? সামনে রাস্তাটা ক্লিয়ার করুন, সামনে রাস্তাটা ক্লিয়ার করুন। আরে হচ্ছে নাকি, দেখে চলতে পারেন না? কি আশ্চর্য, আমি কি করলাম? আপনি তো আপনার পথ দিয়ে আমাকে গুঁতোচ্ছেন। আপনি নিজে দেখে চলতে পারেন না? আমার ঘটিতে গঙ্গা জল আছে, পড়ে গেলে কি হতো? আমি 20 কিলোমিটার হেঁটে গঙ্গা জল নিয়ে এসেছি। আপনার ঘটিতে গঙ্গার জল আছে, আর আমার ঘটিতে কি কলের জল আছে নাকি? আমিও 30 কিলোমিটার হেঁটে গঙ্গার জল নিয়ে এসেছি। উদ্ধার করেছেন। দেখুন, এমনিতে গরম, তার মধ্যে গায়ে করে ঝামেলা করবেন না। আমার মাথা কিন্তু ভীষণ গরম আছে। তাই নাকি? খুব মাথা গরম না আপনার? হ্যাঁ, দাঁড়ান তবে, দাঁড়ান। এটা কি হলো? এই যে আপনার মাথা এত গরম, তাই মাথাটা একটু ঠান্ডা করে দিলাম। এবার মহাদেবের মাথায় জল ঢালবো কিভাবে? আগে নিজের মাথা ঠান্ডা করুন, তারপর না হয় মহাদেবের মাথায় জল ঢালবেন, কেমন? দেখো গৌরী, দেখো সবার কাণ্ডগুলো দেখো। কতবার বলি, এইভাবে কষ্ট করে আমার মাথায় জল ঢালতে যেতে হবে না। যদি কেউ ভক্তি ভরে নিজ গৃহ থেকেই আমার নামে জল অর্পণ করেন, আমি তাতেই সন্তুষ্ট। মহাদেব, সবার যে বড় কষ্ট হচ্ছে, আমি যে এই কষ্ট আর দেখতে পারছি না। একটা কিছু একটা করুন। চিন্তা করো না গৌরী, আমি আছি। আমি আমার ভক্তদের কষ্ট পেতে দেব না।
বাবার মন্দিরের বাইরে অপেক্ষা করতে থাকে। যেই না মন্দিরের দরজা খোলা হয়, সবাই মহাদেবের মাথায় জল ঢালার জন্য একেবারে উৎফুল্ল হয়ে পড়ে। একেবারে সকাল সকাল ভিজিয়ে দিল। এইবারও মনে হচ্ছে জ্বর আসবে। নন্দী, যা তো দেখি তাড়াতাড়ি করে কক্ষে আরো দুখানা গামছা নিয়ে আসে, নাহলে কিন্তু মহাদেবকে নিউমোনিয়া হওয়ার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। এক্ষুনি যাচ্ছি মাতা। ভালো করে মোছো মোছো মোছো। নন্দী, যা বাবা যা, আর দাঁড়িয়ে থাকিস না, শিগগিরই গামছা খানা নিয়ে আয়। হ্যাঁ প্রভু, এই যাচ্ছি। কৈলাসের এই ঠান্ডা, তারপর আমার পরিবারে কনকনে ঠান্ডা জল। কোনো কমবে নয়, ঢেঁড়স একটা। দিল মাথায় ঘি মধু যা পারো দিল। কি সুগন্ধ, একেবারে খাঁটি ঘিয়ের গন্ধ। একটু যদি স্বাদ গ্রহণ করতে পারতাম। ক্ষমা করবেন মাতা, ক্ষমা করবেন। ঘি মধু ঢেলে ঢেলে চুলের একেবারে 12টা বাজিয়ে দিল। এই গৌরী, তুমি ওই কি সব একটা যেন চুলে মাখো না, ওটা একটু আমার চুলে মাখিয়ে দিও তো। ওই প্যাক না পেক সব, ওইটা। আচ্ছা দেবো খন। আরে ধুর বাবা, শান্তিতে মাথায় শ্যাম্পুটাও করতে দেবে না দেখছি। হ্যাঁ, ভালো করে শ্যাম্পুটা দিয়ে নি, নইলে চুল একেবারে ঘোড়ার লেজ হয়ে যাবে। তোমার দয়াতে এই বছর আমার ব্যবসার খুব উন্নতি হয়েছে, তাই তোমার মাথায় আমি 1 কলসি ঘি আর মধু ঢালবো। আশীর্বাদ করো বাবা, পরের বছর যেন 2 কলসি ঘি আর মধু ঢালতে পারি। চাই না আমি আর ঘি মধু, তোরা আমাকে ছেড়ে দে, আমাকে তোরা ছেড়ে দে। শিব চতুর্দশী
করছে কামনা পুরি হতে চললাম বাবা বিয়ে কি হবে না কুমারীরা জল ঢেলে করছে কামনা পুরি হতে চললাম বাবা বিয়ে কি হবে না এই বেল পাতায় আর গঙ্গারি জল ঢালছে রাশি রাশি ঠান্ডা লেগে ভোলানাথে বলো সত্যি কাশি বেল পাতায় আর গঙ্গারি জল ঢালছে রাশি রাশি ঠান্ডা লেগে ভোলানাথে বলো সত্যি কাশি জল ঢেলে করছে কামনা বুড়ো আমার কোথায় গেল ফিরে কি পাবো না শত বাবা দিচ্ছে কত আতো জালের ভোর সাদা সিঁদুর চিরদিনই আমার বাজায় রোজ এই বেল পাতায় আর গঙ্গারি জল ঢালছে রাশি রাশি ঠান্ডা লেগে ভোলানাথে বলো সত্যি কাশি বেল পাতায় আর গঙ্গারি জল ঢালছে রাশি রাশি ঠান্ডা লেগে ভোলানাথে বলো সত্যি কাশি চ্যাংড়া বন্ধু বাবার মাথায় ভাঙছে কাঁচা বেল তাই না দেখে বাবা আমার করলো যে হাত ফেল যুবক বন্ধু জল ঢেলে করছে কামনা সুন্দরী মেয়ে বাবা আমি কি পাবো না এই বেল পাতায় আর গঙ্গারি জল ঢালছে রাশি রাশি ঠান্ডা লেগে ভোলানাথে বলো সত্যি কাশি প্রতি বছর করবো আমরা শিব চতুর্দশী ঠান্ডা লেগে ভোলানাথে বলো সত্যি কাশি এই বেল পাতায় আর গঙ্গারি জল ঢালছে রাশি রাশি ঠান্ডা লেগে ভোলানাথে বলো সত্যি কাশি বেল পাতায় আর গঙ্গারি জল ঢালছে রাশি রাশি ঠান্ডা লেগে ভোলানাথে বলো সত্যি কাশি হরেক রকম পাগল নিয়া মিলাইছো মেলা বাবা হরেক রকম পাগল নিয়া মিলাইছো মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা
দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। অনেক রকম পাগল নিয়ে মিলাইছো মেলা, অনেক রকম পাগল নিয়ে মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বছর শেষে চৈত্র মাসে তখন বাবার অরস আসে, বছর শেষে চৈত্র মাসে তখন বাবার অরস আসে। হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা, হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আমার বাবা থাকতো পাগল বেশে, তাই তো এত পাগল আসে। আমার বাবা থাকতো পাগল বেশে, তাই তো এত পাগল আসে। পাগলদেরকে ভালোবেসে সয় কত জ্বালা, পাগলদেরকে ভালোবেসে সয় কত জ্বালা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। অনেক রকম পাগল নিয়ে মিলাইছো মেলা, অনেক রকম পাগল নিয়ে মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা।